নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল বাবু খুব বায়না করছে কোলে ওঠার জন্য, তাই বাবুকে নিয়ে একটু ফোনের সামনে আসলাম। দুজনেই একটু ক্যামেরাবন্দি হলাম। বেশ ভালো লাগছে বাবুকে এখন কোলে নিতে, কারণ বাবুর ঘাড়টা বেশ শক্ত হয়ে গেছে জানেন। এ দেখুন কিভাবে আমাকে আদর দিচ্ছে। এখন ওর আদর খাওয়ার সময় ও এখন আদর দিতে শিখে গেছে। তবে হ্যাঁ, বাবু কিন্তু সবার কোলে কোলেই থাকে বেশি, নিচে থাকে কম। তবে কি করা যাবে বলুন, সবাই এখন ওকে ভীষণ ভালোবাসে। এখন সবার মধ্যে ও ছোট। অসীমার ছেলে বড় হয়ে গেছে, আরোহী বড় হয়ে গেছে। মোটামুটি আমরা যে কজন মিশি একসাথে থাকি এখানে সবাই বড় হয়ে গেছে। আর সেই জন্য সেই সবার কাছ থেকে ও সবার থেকে ছোট, তাই ওকে কেউ একদমই ফেলতে চায় না। কিন্তু হয়তো অনেকেই বলে অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারি অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তাও বাবু কিন্তু মাঝে মধ্যেই সুন্দর খেলে। দেখুন এই যে শুইয়ে দিয়েছে, এখন বেশ কিছুক্ষণ ও খেলাধুলা করবে। এখন হচ্ছে প্রশ্ন, সবাই বলছে বাবু কার মতো হয়েছে। অনেকে বলছে বাবু আমার মতো দেখতে হয়েছে, কেউ বলছে বাবু তার দিদির মতো দেখতে হয়েছে, আবার অনেকে বলছে বাবু তার বাবার মতো হয়েছে। তো আপনারা দেখে বলুন তো বাবু আসলে কার মতো হয়েছে। প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু যে আমাদের বাবু কার মতো হয়েছে। তবে হ্যাঁ, ছোটোবেলার মুখের আদলটা অনেকটাই পরিবর্তন হয়, বেশ কিছুদিন ছাড়া ছাড়াই পরিবর্তন হয়। কখনো ওর মতো, কখনো তার মতো, কখনো এই সেই ওই নানান রকমের মুখটা আসে। কিন্তু ছোট্ট যখন একদম ছিল তখন সবাই বলতো পুরো আরোহীর মতো, আবার এখন দেখে যখন সবাই বলে আমার মতো, আবার কখনো কেউ বলে ওর বাবার মতো। আসলে ব্যাপারটা হয়ে যায় কি, মাঝে মাঝেই মুখের পরিবর্তনটা আমাদের ওর তার মতো আসে, তাই এরকম মনে হয়। দেখ চলুন, বাবুকে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে এই সবজিওয়ালাটাকে দেখেই বাইরে আসলাম। কয়েকদিন ধরে এই সবজি নেই একদম বাড়িতে। আসলে আরির বাবার আনার সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম একটু সবজি নিই, কাল রবিবার একটু এটা সেটা রান্না করার ইচ্ছা আছে, তো তাই নিয়ে নিলাম। আরির বাবা যেহেতু বাড়িতে থাকবে, তাই ভাবলাম একটু নানান রকম রান্না করব, কিন্তু প্রতিদিনই তো হয়ে যায় একরকম পদ, তো খেতে আমার খুব একটা একরকম পদ ভালো লাগে না। কিন্তু সমস্যার কারণে মানে হয়ে ওঠে না সময়ের কারণে। তো যাই হোক, আজকে এই দেখুন একটু ডাঁটা নিয়েছি, শুক্তো করব, তার সাথে 4টে বটবটি ফ্রি দিয়েছে। আর কলমি শাক খেতে তো ভীষণ ভালোবাসে আরুইর বাবা, আমিও, তাই 4টে কলমি শাক নিয়ে নিয়েছি। তবে খুব সস্তায় পেয়েছি, 10 টাকায়। আর একটু পটল, টমেটো, উচ্ছে নিয়ে নিয়েছি। আর যেহেতু লাল আলু বাড়িতে আছে, তাই একটু শুক্তো করার ইচ্ছা হলো। কাঁচকলাও বাড়িতে আছে, শুধুমাত্র ডাঁটাটারই অভাব ছিল, সেটার জন্যই যাওয়া। সে যাই হোক, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুক্তো রান্নাজ এবারে শুধু কড়াই চাপানোর অপেক্ষা। যাই হোক, শুক্তো খেতে আমরা ভীষণ ভালোবাসি, তাই একটু শুক্তো বানাবো, অনেক দিন পর ভাবলাম। সে যাই হোক, এখন বাবুর কাপড়গুলো রোদ্দুর থেকে তুলে এনে আবার মিলে দিচ্ছি। তবে আজকে কিন্তু সবজি কিনতে বাবুকে নিয়েই বেরিয়েছিলাম। ও এখন জেগে আছে আর কোল থেকে নামতে চাইছে না। এরপরে বাবুকে স্নান করি, আমি স্নান করি, ভাত খেতে বসে যাব। তো চলুন, খেতে খেতে ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।